সুস্বাগতম টু আনাদার ব্লগ ভিডিও। জানি না কি বলবো, কারণ আজকের আমাদের ডেস্টিনেশন হচ্ছে টাকি। ইয়েস, টাকি, সেই ভারত বাংলাদেশ সীমান্ত বা বর্ডার। তার জন্য আমি এই মুহূর্তে আসলে ছিলাম কলকাতায়, এবং দমদম থেকে শিয়ালদা হাসনাবাদ লোকাল ট্রেন ধরে আমরা রওনা দিলাম। চারিদিকে দুই ধারে সবুজ গাছের সিনারি দেখতে দেখতে পৌঁছে গেলাম আমরা টাকি। টাকি জায়গাটা এতটাই পরিষ্কার পরিচ্ছন্ন, মানে কি বলবো, আমার তো অসাধারণ লেগেছে জায়গাটা। এই হচ্ছে সেই টাকি। আর এখান থেকে একদম মানে সামনে স্টেশন থেকে নেমেই হচ্ছে টোটো স্ট্যান্ড। আপনারা সবাই মিলেও যেতে পারেন, একাও যেতে পারেন, সেরকম কোনো ব্যাপার নেই। এই যে হচ্ছে টোটো স্ট্যান্ড, এখানে আমরা চেপে পড়লাম। চেপে এবার আপনি যে সাইট সিনে যাবেন সেখানে আপনাদেরকে রেট ফিক্স করে নিতে হবে। তবে আমি আপনাদেরকে একটা মিনিমাম আইডিয়া দিয়ে দিচ্ছি, 200 টাকা থেকে স্টার্ট। আর এই হচ্ছে সেই ইছামতি নদী, যেইখানে ওই পার হচ্ছে বাংলাদেশ আর এই পার হচ্ছে পশ্চিমবঙ্গ। সেসবে পরে আসবো। তার মধ্যে কিছু ইম্পর্টেন্ট জায়গা রয়েছে, সেগুলো একটু দেখে নিই। এই হচ্ছে সেই ইম্পর্টেন্ট জায়গা। গয়নার বাক্স সিনেমাটা তো দেখেছেন, তাই না? পুরো শুটিংটাই এই বাড়িটাই হয়েছে। হ্যাঁ, ভাবতে পারছেন কি সুন্দর না? বাড়িটা তো খুব ভালো লেগেছে। আর ঠিক তার উল্টো দিকে এই বাড়িটা হচ্ছে আমাদের চিফ জেনারেল কর্নেল শঙ্কর রায়চৌধুরীর বাড়ি। ইয়েস, সামনে এটা তার বাড়ি, এই বাড়িটা, আর ওই পাশে ওই গয়নার বাক্স শুটিংটা হয়েছিল। তো এইটাই হচ্ছে এনার যে বাড়িটা রয়েছে, এটা হচ্ছে দুর্গা মন্দির। এখানে তিনি দুর্গা পুজো করতেন। চিফ জেনারেল আমাদের যে শঙ্কর রায়চৌধুরী রয়েছেন, তিনি কেন বিখ্যাত আমরা সবাই জানি। তিনি ছিলেন আমাদের ভারতীয় সেনা প্রধানের চিফ। 94 থেকে 97 অবধি ছিলেন। তো এইটাই হচ্ছে তার বাড়ি। এখন বর্তমানে এই বাড়িতে কেউ থাকে না, কিছু জনকে দেখভাল করার জন্য রেখে গেছেন। আর তিনি তার ফ্যামিলি আর কি, ফ্যামিলি মেম্বাররা কলকাতায় থাকেন। এই পাশে এটায় দুর্গাপুজো করেন তেনারা। তো আর ঠিক তার ডান দিক ঘেঁষেই এই একটা বাড়ি, এইখানেও একটা সিনেমার শুটিং হয়েছে, যেটা হচ্ছে তাপস পালের 8টা 8-এর বনগা লোকাল। দেখে থাকবেন যদি সিনেমাটা, তাহলে বুঝতে পারবেন। পুরো শুটিংটাই এই বাড়িটাতে হয়েছে। বাড়িটা খুবই সুন্দর, মানে একটু পুরোনো ধাঁচের, বুঝতেই পারছেন তো, সেই জামানার আর কি। তো ওভারঅল জায়গা আমার খুব ভালো লেগেছে। আর ওখান থেকে যেতে যেতে আরেকটু গিয়ে, হয়তো হেঁটে হেঁটে 10 পা 15 পা গিয়েই একটা বাড়ি আছে, যেখানে আমাদের টোটো যিনি চালাচ্ছিলেন তিনি বললেন, দিদি আপনারা যদি যান তাহলে এই বাড়িটাতে নিন, এখানে আখের গুড় পাওয়া যায়, একদম পিওর আখের গুড়। তো আখের গুড় তো খুব ভালো লেগেছে, আর আখের গুড়টা একটু টেস্ট করেও আমরা দেখলাম। অসাধারণ লেগেছে আমার আখের গুড়টা। তো ওনাদের এই বাড়িটা একটু আমি ঘুরে ফিরে দেখছিলাম। মানে সেই জামানার, মানে পুরনো জামানার হয় না, একদমই সেই। আমার খুব ভালো ফিল হচ্ছে। যারা একটু পুরনো জিনিস পছন্দ করো, বা সেই কেলে জিনিস পছন্দ করো, এরকম বাড়িঘর পছন্দ করো, তো এই জায়গাটা আমি বলবো তাদের জন্য একদম পারফেক্ট। তারা যদি ঘুরতে চাইছো তাহলে তোমরা এখানে চলে এসো। তো এখানে এই যে আমরা একটু গুড় টেস্ট করে নিচ্ছিলাম, তারপর গুড়টা কিনলাম। বেশি নিতে পারিনি, কারণ গুড়টা ভীষণ ভারী ছিল। আমাদেরকে বলছিল, দিদি অনেকটা নিয়ে যান। আমরা বললাম না, পারবো না অতটা নিয়ে যেতে। তো মোটামুটি 700 মতো নিয়েছিলাম। মিনি সুন্দরবন যাওয়ার পথে আরও কিছু স্পেশাল এরিয়া পড়ে। তার মধ্যে আপনারা যদি বিসর্জন সিনেমাটা শুনে থাকবেন নাম হয়তো, সেই সিনেমাটার শুটিং হয়েছিল যেই জায়গায়, আমরা সেই বাড়িতে এই মুহূর্তে রয়েছি। এই হচ্ছে সেই বাড়ি। কি সুন্দর বাড়িটা, মানে এগুলো বলবো তো ভিডিওতে আপনারা কিচ্ছু বুঝতে পারছেন না, যতক্ষণ না সামনাসামনি যাবেন না উপলব্ধি করতে পারবেন না কি অসাধারণ একটা জায়গা। তো এখানে আমরা তো ফুল একটা ফ্যামিলি ফটো মটো, মানে পুরো সবাই মিলে একটা ছবি টবি তুলে দিচ্ছিলাম। আমাকে টোটোওয়ালা দাদাটা বলছে যে আপনারা যান, আমি সবার একটা ছবি তুলে দিই। তো খুব সুন্দরভাবে আমরা ছবি টবি তুলে দিয়ে রওনা দিচ্ছিলাম সেই মিনি সুন্দরবনের পথে। তার আগেও একটা জায়গা পড়ে, সেটা হচ্ছে এটাকে বলা হয় কলঘর। কলঘর মানে হচ্ছে আগেকার যুগে, মানে ইংরেজরা যে কলে জল তুলতো আর কি, এই হচ্ছে সেই কলঘর। সেটাকে এখনও তারা সুন্দরভাবে মেরামতি করে রেখেছে লোককে দেখাবার জন্য। তো এই হচ্ছে সেই কলঘর। এবার আমাদের মোটামুটি সাইট সিন শেষ। এবার আমরা চললাম সেই মিনি সুন্দরবন। আর রাস্তাগুলো একটু দেখুন কি সুন্দর লাগছে সেই মিনি সুন্দরবন পথে যাওয়ার পথে। এটা আর কি একদমই যাওয়ার সময়কার।
আমরা চলে এসেছি সেই মিনি সুন্দরবনের জায়গায়, যেখানে প্রথমে ঢুকতে গেলে আগে সিকিউরিটি চেক হয়। মানে বর্ডার এরিয়া যেহেতু এটা, এখানে আপনাকে আধার কার্ড জমা দিতে হয়। আধার কার্ড, ফোন নাম্বার জমা নেওয়া হয়ে গেলে আপনারা হাঁটতে, হাঁটতে মিনিট ১০ এর হাঁটা, হাঁটতে, হাঁটতে চলে আসবেন আ এই জায়গাটাতে। আর এখানে একটা গেট করা আছে, যেটা হচ্ছে টিকিট কাউন্টার। মাত্র ৳১০ এন্ট্রি। ব্যাস, আর কিচ্ছু না। তারপরেই আপনারা ঢুকে যেতে পারবেন সুন্দরবন। এইদিকেও তো যেতে পারি। এইটা এই হচ্ছে মিনি সুন্দরবনের পথ। দেখছেন একটা পুরো এরকম ব্রিজ করে দেওয়া হয়েছে, যাতে হেঁটে যেতে মানুষের সুবিধা হয়। কারণ এইসব এরিয়াগুলোতে যখন নদীতে জল ভরে যায়, তখন পুরো এগুলো জলে কভার হয়ে যায়। তো মানুষের পক্ষে হেঁটে যাওয়া সম্ভব নয়। তাই জন্য এরকম একটা ব্রিজ করে দেওয়া হয়েছে, যাতে করে আমরা সেই ভেতর থেকে একদম নদীর পাড় পর্যন্ত যেতে পারি। অনায়াসে, কোনো অসুবিধা না হয়। কারণ এইগুলো এখন আমরা যে এসেছি, এটা হচ্ছে পুরোই অফ সিজন। এখানে এখন কেউই আসে না। ২-৪ জনই হয়তো ঘুরতে আসে। তার মধ্যে আমরা চলে এসেছি। তো সিজনে এখানে প্রচণ্ড পরিমাণে ভিড় হয়। লোক মানে লোকে, লোকে লোকারণ্য হয়ে যায়। টোটোওয়ালা দাদা বলছিলেন যে এখানে টোটোর পুরো লাইন থাকে আরকি, এত ভিড় থাকে। তো আ খুবই সুন্দর লাগছে। আপনারা সিনটা দেখতেই পাচ্ছেন, সাইড সিনটা কি সুন্দর, অসাধারণ একটা সিন। আ আমরা চলে এসেছি একদম নদীর সাইডে, যেখানে দেখতে পাচ্ছেন যে এখানে একজন দাদা রয়েছেন, যিনি ঠান্ডা জল বিক্রি করছেন। আর উনার একটা কন্ডিশন আছে যে এই ঠান্ডা জল যদি আমরা নিই, ৳১০ করে নিতে হবে। তাহলে উনি আমাদেরকে দূরবীন দেবেন ওই ওপারে বাংলাদেশটা দেখার জন্য। তো এবার আমরা ফিরে যাচ্ছি। আর ফেরার পথে একটা দারুণ জিনিস নোটিস করলাম, যে বাবার ফোনটা যেহেতু ওই পারে বাংলাদেশের টাওয়ার ধরে নিয়েছিল, তো বাবার ফোন আধ ঘন্টা আগে চলছিল আর আমাদের ফোন আধ ঘন্টা পেছনে। এরপর আমরা বেরিয়ে যাই ওখান থেকে এবং টাকি রাজবাটি ঘাট যেটা রয়েছে, সেই ঘাটে আমরা চলে আসি। এটা একদম যাওয়ার পথে স্টেশনের সামনেই। তো এই যে আমরা নদীর পাড়ে, ইছামতি পাড় এটা, এই পাড়ে আমরা রয়েছি। আর ওই যে দূরে ওই পাড়টা দেখতে পাচ্ছেন, ওটা হচ্ছে বাংলাদেশ। তো এগুলো হচ্ছে চড়া, দেখতে পাচ্ছেন চড়া দেখা যাচ্ছে, মানে এই সময় ভাটা চলছে, পুরো চড়াটা উপরে উঠে চলে এসেছে। আমার তো যা দেখে মনে হচ্ছিল যে পায়ে হেঁটে বোধহয় ওই পারে চলে যাওয়া যাবে। তো আমার দেখে এটা সত্যিই ভীষণ খারাপ লাগছিল। এখন আমরা এখানে রয়েছি একদম নদীর এই পাড়ে। এই পাড়টায় দেখতে পাচ্ছেন, এখানে আপনারা গেস্ট হাউসও পেয়ে যাবেন। আর সামনেই এখানে প্রচুর অনেক ধরনের খাবার দাবারও আপনারা পেয়ে যাবেন। তো যারা দূর থেকে আসবেন, থাকার কোনো রকমভাবে অসুবিধা হবে না। এর ঠিক উল্টো দিকে গেস্ট হাউসটা রয়েছে। আর এখানে গেস্ট হাউস আপনারা ওই ৪-৫ হাজার টাকা থেকে স্টার্টিং পেয়ে যাবেন। তো এইটা হচ্ছে মেন রাস্তা। এই হচ্ছে এর ঠিক অপোজিটের যে গেস্ট হাউসটা রয়েছে ওইটা। তো এখান থেকে স্টেশন মাত্র টোটোতে করে ৫ মিনিটের রাস্তা, মোটেও দূর নয়। তো ওভারঅল এই হচ্ছে টাকি, যেটা বাংলাদেশ আর পশ্চিমবঙ্গকে ২ ভাগ করে দিয়েছে। মধ্যেখানে চলে গিয়েছে এই নদী, আর পুরো দেশ ভাগ করে দিয়েছে। তো এই হচ্ছে সামনে ফেরিঘাট, যেখান থেকে আপনারা চাইলে বোট ভাড়া করতে পারেন। বোট ভাড়া হচ্ছে ১০০০ টাকা। তাতে সেটা একজন হোক বা ১০ জন হোক, সেটা কোনো ব্যাপার নয়। কিন্তু বোট ভাড়া করলেই ১০০০ টাকা আপনাদেরকে পে করতে হবে। তো আপনারা চাইলে বোট করতে পারেন, নাও করতে পারেন, সেটা একান্তই আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তো এটাই ছিল আমাদের টাকি ভ্রমণ। আমার তো ভীষণ ভালো লেগেছে দেখে। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকবে। তো আজকের এই ভিডিওটা আমার এই পর্যন্তই। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওয়। ততক্ষণ পর্যন্ত টাটা।